আমাদের দিকে তো জাল মাছ খুব আঁকড়া, ওই জন্য জাল মাছ অত অহরহ খাওয়া হয় না। আজকে আমাদের ছেলের বাবা জাল মাছ আনলে হাট থেকে, তো জাল মাছ আমি বললাম ঝিঙেও নিয়ে আনিও, তো ঝিঙেও নিয়ে এলো, জাল মাছও নিয়ে এলো। এবার দেখি কেমন লাগে। বহুদিন থেকে দেশি মাছগুলোই খাওয়া হয়, এটা দেশি কিন্তু নয়, এটা একটু বিদেশি মাছ, জাল মাছ। আবার কী করবো, দেখছি তো মেয়ের ছেলে বাবা ঝিঙেও নিয়ে এসছে। এবার বললাম যে ভাজি করে ভুনা করে না রেনে জাল মাছ ঝিঙে দিয়ে রান্না করে নিই, দিয়ে ফের ঝিঙে দিয়ে জাল মাছ সব রকম মশলা কুচলো বেটে যতক্ষণে ভিডিওটা বানাচ্ছি কি না, আর আগে আমার খাওয়া হয়ে গেছে ঝিঙেটা। খেতে কিন্তু ভালোই খুব স্বাদ হয়েছিল, মানে বারবার কষা কষা করে রান্না করেছিলাম। জাল মাছ অহরহই খাওয়া হয়, কিন্তু দেশিগুলি খাওয়া হয়, এগুলো খাওয়া হয় না, এগুলো একটু মোটা। আর এগুলো দেশি লাগে ছোটো ছোটো সাইজের, ওটা একটু বেশি খেতে টেস্ট এটা থেকে। তো ঝিঙে দিয়ে এনেছিলাম, তো খেতে পারটা মন্দ লাগেনি, ভালোই লেগেছিলো। আমার ঝিঙেটা যদি রান্না ভালো হয় আপনারা কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওগুলোতে কমেন্ট শেয়ার করলে আমাকে ভিডিওগুলো বানাতে ভালো লাগে। ভিডিও যেটুকুন দেখছো কি না, এটা আরও অনেক কত খাটনি আছে, কষ্ট আছে ভিডিওগুলোতে একটু কমেন্ট শেয়ার করিয়েন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিন, একটা শেয়ারে আপনাকে লাগবে, কিন্তু আমার ভিডিওটা বানাইতে আর উৎসাহ হবে বা ভিডিওটা ছড়াইবে মানুষের মাঝে। যাক, যতক্ষণে ভিডিওটা বানালি ততক্ষণ আমার ঝিঙে জাল মাছটা খেয়েছি, ভালোই লেগেছিল। সবাই ছেলে মেয়ে সবাই খেয়ে প্রশংসা করেছিল। দেখেন বন্ধুরা, ঝিঙেটার কালারটা কত সুন্দর হয়েছে। পানি কিন্তু দিইনি, বিনা পানিতেই রান্না করেছি ঝিঙেটা, ওই জন্য খেতে দারুণ স্বাদ হয়েছিল।